হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জাহেল, তুমি আমাকে মদিনায় যাওয়ার রুখসত দাও, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমি যাই। আবু জাহেল, আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম, আমি আল্লাহর রাসূলের সঙ্গে শুধুমাত্র সাক্ষাৎ করার জন্য যাইতেছি। আমি আল্লাহর রাসূলের সঙ্গে মিলিত হওয়ার পরে তোমার সঙ্গে আর যুদ্ধ করার জন্য আসব না। ওয়াদা। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের সঙ্গে ওয়াদা করছেন, আবু জাহেল, আমাকে তুমি শুধুমাত্র চাপটা দাও, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে আসব না, ওয়াদা করলাম। আবু জাহেল বলে, ওয়াদা? হ্যাঁ ওয়াদা, চলে যাও। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে যাইয়া মুসলমান হইলেন। এবারে হযরত হুযায়ফা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি বদরের যুদ্ধে রওনা হইতেছেন, আমার দিলের বড় তামান্না, আমি বদরের যুদ্ধে আপনার সঙ্গে শরীক হইব। বদরের যুদ্ধে আপনার সঙ্গে শরীক হইব, কারণ বদরি সাহাবীদের বড় মর্যাদা, বদরি সাহাবীদের বড় মর্যাদা। বদরের 313 জন সাহাবীর এত মর্যাদা, তাদের নামে জিকির করা হয়, তাদের নামে তাসবিহ পড়া হয়। এত দামি মানুষ বদরি সাহাবীরা। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে 313 জন মর্দে মুজাহিদ অংশগ্রহণ করেছিলেন। এদের প্রত্যেকেই ইসলামের কাছে, ইসলামের মধ্যে সম্মানিত 313 জন মানুষ। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আমার দিলের বড় তামান্না, আমি আপনার সঙ্গে বদরের যুদ্ধে অংশগ্রহণ করি, কিন্তু আমি আবু জাহেলের সঙ্গে ওয়াদা করছি, আমি আপনার সঙ্গে মিলিত হওয়ার পরে আর আবু জাহেলের সঙ্গে যুদ্ধ করার জন্য যাব না। এখন কি করা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুযায়ফা, তুমি যদি আবু জাহেলের সঙ্গে না যাওয়ার, লড়াই না করার ওয়াদা করে থাকো, তাইলে আর তুমি আমাদের সঙ্গে যাইতে পারবা না, কারণ মুসলমানরা কোনোদিন ওয়াদা ভঙ্গ করে না। সুবহানাল্লাহ, মুসলমানরা ওয়াদা ভঙ্গ করে না। এবারে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আবু জাহেল আমার গর্দনার মধ্যে তরবারি ধরছে, আমি তার তরবারি ডরাইয়া যদি আমি ওয়াদা না করি তাইলে সে আমাকে ছাড়বে না, এই ভয়ে আমি তার সঙ্গে ওয়াদা করছি। অতএব এই ওয়াদা আর মানার দরকারটা কি? আমি আপনার সঙ্গে বদরের যুদ্ধে অংশগ্রহণ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হুযায়ফা, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা বড় কম, তুমি যদি যাও আমাদের ফায়দা হবে, নিঃসন্দেহে আমাদের সংখ্যা কম, কিন্তু রে হুযায়ফা, মুসলমানরা ওয়াদা কোনদিন ভঙ্গ করে না। তুমি যেহেতু আবু জাহেলের সঙ্গে ওয়াদা করছো, তার সঙ্গে লড়াই করবা না, অতএব রে হুযায়ফা, কোনোভাবেই তুমি আমাদের সঙ্গে লড়াইয়ে আবু জাহেলের সঙ্গে নামতে পারবে না। এরা মুসলমান। আজকে আমাদের অবস্থাটা কেমন হইছে? কথায় কথায় মানুষের সাথে ওয়াদা করি, আবার সাথে সাথে ভঙ্গ করি। আসেনি ওয়াদা ভঙ্গ করা? এমন প্রবণতা হয়েছে, কারোর সঙ্গে ওয়াদা করলে খেয়ালই থাকে না যে ওয়াদা করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম